দাদা, গাজা প্যালেস্তাইন নিয়ে কথা বলা দেশপ্রেম নয়, বোম্বে হাইকোর্টে দেশপ্রেমিক হতে বললো সিপিএম কে, কি বলবেন এ নিয়ে? দেখুন, দুটো কথা বলতে পারি। এক নাম্বার হচ্ছে যে কোনো বিষয়, মানবাধিকার সম্পর্কিত বিষয়তে যে কেউ কথা বলবে, যে কেউ লড়াই করবে, যে কেউ প্রতিবাদ করবে, সেটাই স্বাভাবিক। বিশ্বের যে কোনো জায়গার মানবাধিকার যদি খর্ব হয়। এখন আজকের দিনে তো একটা বিষয় হয়ে গেছে যে দুঃখের হলেও সত্যি যে একাংশের বিচারপতি রয়েছেন, তারা এমন মন্তব্য করছেন, পরবর্তীকালে তাদের মন্তব্য তাদের সাথে রাজনৈতিক দলের আঁতাত, রাজনৈতিক দলের সম্পর্কতা প্রকাশ পাচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আজ থেকে 1 বছর আগে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রচার করে এসেছিলেন। তাহলে কি বোম্বে হাইকোর্টের বিচারপতিরা বলতে চাইছেন যে ট্রাম্প দেশবিরোধী, দেশদ্রোহী? প্রশ্নের উত্তর পাওয়া সঙ্গত। আসলে মুশকিল হচ্ছে এখানেই যে ভারতবর্ষের সংবিধানের যে স্পিরিট এবং আমাদের দেশের যে বিদেশ নীতি, আমাদের দেশের যে স্ট্যান্ডিং, আমাদের দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে, এমনকি প্যালেস্তাইন সম্পর্কে আমাদের দেশের যা আগে যে স্ট্যান্ড ছিল, ইন্টারন্যাশনাল জায়গাতে যে স্ট্যান্ড ছিল, এই সব কিছু না জেনে হঠাৎ করে যদি একটা মন্তব্য করবার মতো করে দিতে হয়, পাড়ার কালু ভুলু আর দেশের কোনো হাইকোর্টের বিচারপতির মন্তব্য যদি এখন সমান হয়ে যায়, দেখুন যদি সঠিকভাবে সমান হয় তাহলে ঠিক আছে, কিন্তু এটা যদি বোঝা যায় যে ওই পাড়ার কালু ভুলু আর 2 টাকার সোশ্যাল মিডিয়ায় যারা মন্তব্য করছেন আর দেশের প্রধান বিচারপতি, এই সব প্রধান বিচারপতি দেশের কোনো হাইকোর্টের একজন বিচারপতি, তার মন্তব্যের সুরও এক হয়ে যাচ্ছে, তাহলে মানে আশঙ্কার জায়গা তৈরি হয়। সিপিএম কে অদূরদর্শী বলা হচ্ছেন, তিনি মন্তব্য করছেন অদূরদর্শী। বিচারপতির কাজ রাজনৈতিক দল অদূরদর্শী হবে না কি হবে সেটা কাজ বিচারপতির নয়। উনি বিচারকের। আমরা বাংলাতেও দেখেছি দেশের সিপিএম কে বারে বারে সরব হতে দেখেছি আমরা গাজা প্যালেস্তাইন নিয়ে। আমি আবার বলছি, যে কোনো রাজনৈতিক দল সে দূরদর্শী হবে কি দূরদর্শী হবে না, সে কি করবে কি করবে না, এটা কোনো জাজের বিষয় হতে পারে না। ওনার যদি রাজনীতি করবার ইচ্ছা হয়, উনি নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে রাজনীতি করতে আসুন, ময়দানে যা হওয়ার হবে। আপনি এতে রাজনীতি দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে? অবশ্যই। ইনি কোনো সন্দেহ আছে নাকি? ইনি কোনো সন্দেহের অবকাশ আছে? ইনি তো কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। আমাদের দেশ যে সময়তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, আমাদের দেশের যে স্ট্যান্ড, আমাদের সরকারের যে স্ট্যান্ড, এখন যদি হঠাৎ করে কেউ বলে বাংলাদেশের বুকে যুদ্ধ হচ্ছে, তুমি দেশ থেকে সেনাবাহিনী পাঠাচ্ছ কেন, আঘাত ছাড়া আর অন্য কিছু মুখে আসতে পারে না আমাদের মুখে। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।